মাগুরা শহর থেকে ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে ছুটে চলেছি গয়েশপুর বকশীপুর চরের উদ্দেশ্যে। আপনারা যে বাজারটি দেখছেন, এই বাজারটি রামনগর বাজার। কালের বিবর্তন ও বিভিন্ন প্রতিকূল পরিবেশে এই বাজার তার যৌবন হারিয়েছে। গয়েশপুর বকশীপুর চরে যাওয়ার অনেক পথ থাকলেও আমরা যাচ্ছি রামনগর আলোকদিয়া সড়ক দিয়ে, কারণ এটি চরে যাওয়ার সবথেকে ভালো পথ। রাস্তার দুই পাশে সারি সারি তাল গাছ, দেখতে খুব চমৎকার। এরই মধ্যে আমরা বাগবাড়িয়া এসে পৌঁছেছি, আর এই বাগবাড়িয়া থেকেই নৌকা যোগে যেতে হবে গয়েশপুর চরে। বাগবাড়িয়া মাগুরা জেলার শেষ অংশ। আর এই বাগবাড়িয়া গ্রামটি দেখে মনে হয় ইটের ভাটা এখানে রাজত্ব করছে। নদীর পার ঘেঁষে প্রায় 30টি ইটের ভাটা রয়েছে বাগবাড়িয়া থেকে কোসন্দি পর্যন্ত। আর কোসন্দিতে তো একটি ভাটার সুবিধার্থে সরকারি রাস্তা কেটে ফেলেছে, দেখার যেন কেউ নেই। গয়েশপুর চরে যাব যে ঘাট পার হয়ে, ঘাটে যাওয়ার আগেই যেন চরের দুর্ভোগ শুরু হয়ে গেছে। এই চরে যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে, অবশ্যই ইমন মুন্সির মতো ব্যাগে লুঙ্গি আনতে ভোলা যাবে না। আমি ও সেলিম লুঙ্গি না নিয়ে বিপদে পড়েছি। আমাদের অবস্থা দেখে নদীতে গোসল করা লোকটি বললেন, সামনে আরও বেকায়দা অবস্থা। আমরা তো নাছোড়বান্দা, চরে যেতেই হবে। চরে মানুষের জীবন ও প্রকৃতি অনুভব করতে হবে। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পরে ইঞ্জিন চালিত নৌকা আসতে দেখে মনটা ভরে গেল। আমরা পা ধুয়ে নৌকায় উঠে পড়লাম। আপনাদের সঙ্গে পরিচয় করে দিই, ইমন মুন্সি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং সেলিম একজন আবৃত্তিকারক। নৌকা চলতে শুরু করছে আর আমরা প্রকৃতি দেখছি। এরই মাঝে নৌকা ঘাটের কাছাকাছি এসে পৌঁছেছে। চরের চমৎকার দৃশ্য দেখে মন ভরে যাচ্ছে। পাড় থেকে প্রায় 20 হাত দূরে পানিতে নেমে যেতে হলো আমাদের। এক চমৎকার অভিজ্ঞতা। না আসলে ঘাটতি থেকে যেত জীবনে অনেক। শুরু হলো আরেক কাদার রাস্তার। কি আবারও নৌকা পার হতে হবে? আমাদের সঙ্গে রয়েছে নতুন এক যাত্রী, তিনি এই চরেরই বাসিন্দা। এবার আমি মাঝি নিজেই, কারণ এই নৌকায় এমনিতেই পড়ে থাকে। এই নৌকায় যারা পার হবে তারা নিজেই মাঝি হতে হয়। জীবনে প্রথম নৌকা চালানো এক বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হলাম। খুব ভালো লেগেছে। নৌকা থেকে নেমে আবার হাঁটু সমান কাদা। চরে বসবাস করা চাচি আমাদের জানালেন, কাদার বাইরে সমান জায়গা দিয়ে না যেতে, এতে বিপদ হতে পারে। চারিদিকে সবুজ ধানের ক্ষেত দেখে মনটা ভরে গেল। ও বাবা, সামনে আবার কি? সামনে দেখি আবারও পানি, কিন্তু এই পানিতে কোনো নৌকা নেই। এই পানি পার হয়েই যেতে হবে আমাদের গয়েশপুর চরে। আমরা কিন্তু ক্লান্ত হচ্ছি না, আমরা ভালোই উপভোগ করছি। এই সামনে যে ফাঁকা জায়গাগুলো দেখছেন, এখানে পাটের ক্ষেত ছিল। এই পাটগুলো বর্ষায় একেবারে নষ্ট হয়ে গেছে। কৃষকের একেবারে সর্বনাশ।
ঝড়ে কলা গাছগুলো ভেঙে গেছে, কিছু কিছু কলা গাছে কলা রয়েছে। এই চরে একটিমাত্র দোকান রয়েছে। এই দোকানে বিস্কিট ও তামাকজাত দ্রব্য ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এখানে প্রায় প্রতিটি বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর পালন করা হয়। এই চরে একসময় অনেক বসতি থাকলেও বেশিরভাগই লোক এই চর থেকে অন্যত্র গিয়ে বাড়িঘর স্থাপন করেছে। এই গরু, ছাগল পুরুষ এবং মহিলা মিলেই লালন পালন করে থাকেন। সেলিম ও ইমন ক্যারমবোর্ড খেলায় ব্যস্ত। এই চরের মানুষের আয়ের প্রধান উৎস পশুপালন ও কৃষি হলেও কিন্তু মাঝে মধ্যেই বন্যায় চরম ক্ষতির সম্মুখীন হতে হয়, যে দৃশ্যটি আপনারা স্বচক্ষেই দেখছেন। তারপরেও এই মায়ার চর থেকে যেতে চায় না দূরে, বলে অনেক শান্তিতে আছি। আর আমরা তো একদিনেই ক্লান্ত। জমিতে কীটনাশক ব্যবহারে শামুক মরে মরে ভেসে যাচ্ছে, তাহলে মাছের কি অবস্থা? খুবই দুঃখ পেলাম ফেরার পথে। তবে চরটি অনেক সম্ভাবনাময়। আবার দেখা হবে এই চরে আরও ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।